বাংলাদেশে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে আমি আমাদের থেকে বেশি দাবি করেছি। ভোট যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। बांग्लादेश में अल्पसंख्यकों जिसपे हिंदू भी हैं, ईसाई भी हैं, बौद्ध धर्म के लोग भी हैं, उनके खिलाफ लगातार हिंसा हो रही है। ये एक गंभीर चिंता का विषय है। অভিভাবকহীন বাংলাদেশ, নির্বাচনে মিলবে সমস্যা সুরাহা? হাসিনাহীন দেশে ক্ষমতায় থাকবে কে? কাকে দেখতে চায় ভারত? হাসিনাহীন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন, একই সঙ্গে জুলাই সনদ নিয়েও গণভোট। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কে আসতে চলেছে প্রতিবেশী দেশের মসনদের ক্ষমতায়? তাই এখন লাখ টাকার প্রশ্ন জানিয়ে চর্চার শেষ নেই। 2024-এ হাসিনা বিরোধী আন্দোলনে অভিযোগের আঙুল ওঠে ভারতের বিরুদ্ধেও। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাঁচানো ও আশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। ওঠে একের পর এক ভারত বিরোধী হুঁশিয়ারি। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে কট্টরপন্থী মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে প্রতিবেশী দেশে, যার ফলে হিন্দু রক্তে রক্তাক্ত এখন ওপার বাংলা। দীপু থেকে খোকনের মতো হিন্দু যুবকরা নৃশংস হত্যার শিকার। বাদ যাচ্ছে না অন্য রাজনৈতিক দলগুলির নেতা কর্মীরাও। এমন পরিস্থিতিতে হাসিনাকে হাতে পেতে মরিয়া ইউনূস সরকার। মুজিব কন্যার বারে বারে মুখ খোলা নিয়েও মোদী সরকারকে আবেদন জানিয়েছে বাংলাদেশ। কারণ মৌলবাদী শক্তির গলার কাঁটা হাসিনা। তবে বরাবরের মতো নিজের সিদ্ধান্তে অটল ভারত। ওপার বাংলার হিংসার নিন্দায় সরব হয়েছে কেন্দ্রীয় সরকার। बांग्लादेश में अल्पसंख्यकों जिसपे हिंदू भी हैं, ईसाई भी हैं, बौद्ध धर्म के लोग भी हैं, उनके खिलाफ लगातार हिंसा हो रही है। ये एक गंभीर चिंता का विषय है। हाल ही में मेमनसिंह में एक हिंदू युवा की हत्या हुई, उसकी हम घोर निंदा करते हैं। हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा। और आपको जिससे बताया मैंने कि स्वतंत्र सूत्रों के अनुसार पिछले इस अंतरिम सरकार के कार्यकाल में 2900 ऐसे वारदात सामने आई हैं जो हत्या से संबंधित है, या आगजनी से हो, या ज़मीन हड़पने के मामले से हो। और इन घटनाओं को मीडिया की यतिशक्ति या एग्जैजरेशन कहकर या राजनीतिक हिंसा बताकर इसको नज़रअंदाज या दरकिनार नहीं किया जा सकता। রাজনৈতিক মহলের মত, হাসিনাহীন বাংলাদেশে এখন থাবা বসাতে চাইছে কট্টরপন্থী মৌলবাদী শক্তি, যার ঘুঁটি সাজানো হয়েছিল অনেক আগে থেকেই। ষড়যন্ত্রের সঙ্গী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এনসিপি। ক্ষমতালোভী দলগুলি এখন অশান্তি করে নির্বাচন ভেস্তে দেওয়ার পরিকল্পনা করছে বলে মত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর। এই পুরো যে মৌলবাদীদের তাণ্ডব আমরা এই গত 2-3 দিন বাংলাদেশে দেখছি, তার উদ্দেশ্য এক, এই ক্ষমতালোভী যে জঙ্গি ইউনিট সে চায় যে ফেব্রুয়ারি মাসে যে গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার জন্য সবার সামনে একটা ইলেকশনের প্ল্যান করেছিল, সেই ইলেকশনটাকে ভেস্তে দেওয়ার। ভেতরে যত গৃহযুদ্ধ বাংলাদেশে হবে, যত অশান্তি হবে বাংলাদেশের মধ্যে এই মৌলবাদীদের
লুঙ্গি ডান্স যত বাড়বে, তারা এই ইলেকশনটাকে পিছিয়ে দেবে, বলবে এখন ইলেকশনের সময় নয়, এবং আঙুল, এই আক্রোশটা বারবার আঙুলটা দেখিয়ে দেবে ভারতের দিকে যে বাংলাদেশের যে গৃহযুদ্ধর ব্যবস্থাটা হচ্ছে এটা ভারত করিয়ে দিচ্ছে। এক, দ্বিতীয়ত যদি ইলেকশন হয় তাহলে এই জামাত এবং যে এনসিপি, এই গোপদারি ছাড়া যে নতুন লিডারগুলো হয়েছে, যেগুলো ইউনিসের সঙ্গে জুলাইয়ের গণ অভ্যুত্থান যেটা বলি, জামাতের গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, এই অন্তর্বর্তী সরকারের তাদের কলিগ ছিল, তারা ক্লিন্টন ফাউন্ডেশনে আমরা দেখেছি এই সব ছেলেদের নিয়ে যেতে, নাহিদ, মাসুদ, এরা যারা গেছিল, তারা এখন বাংলাদেশের নতুন নেতৃত্ব দেওয়ার জন্যে এই অন্তর্বর্তী সরকার জঙ্গি ইউনিস তুলে এনেছে এবং তাদেরই মুখ করে সামনে রাখছে। তবে ভারতের জন্যে, ভারত এখনও চায় বাংলাদেশের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশন, বন্ধুত্ব, একটা যেন পার্টনার বাংলাদেশ থাকে। যদি ইলেকশনটা পুরোটা ফ্রড হয়, ইলেকশনটা যদি সব ভেস্তে দেয় এবং তাদেরই ফ্রড করে তাদের সামনে নিয়ে আসে, তাহলে নিশ্চিতভাবে ভারতের জন্য মোটেই ভালো না। কারণ ভারত জানে যে এইগুলো আরও বাড়িয়ে দেবে হচ্ছে জঙ্গিদের হাতে, রাজাকারদের হাতে অথবা মৌলবাদীদের হাতে, পুরোপুরি বাংলাদেশটা চলে যাবে। ভারতের তো অবস্থা অশান্তি হবে, তার থেকে বেশি হবে বাংলাদেশের আপামর যারা 18 কোটি মানুষ, তাদের কিন্তু অনেকভাবে প্রবলেম হবে। তাই আইদার বিএনপি অথবা আওয়ামী লীগ, যদিও আওয়ামী লীগ ব্যান করেছে, তবে আওয়ামী লীগ কীরকম করে ব্যান করা যায়, অন্তর্বর্তী সরকারের সেই পাওয়ার আছে, কনস্টিটিউশনাল পাওয়ার আছে কিনা, সংবিধানের মাধ্যম দিয়ে একটা কোনো রাজনৈতিক দলকে ব্যান করা যায়। তো একটা অন্তর্বর্তী সরকার, যার কোনো গণতন্ত্রের মধ্যে দিয়ে এই সরকার আসেনি, তার আমার মনে হয় কোনো রাইট নেই অ্যাজ পার দ্য বাংলাদেশ কনস্টিটিউশন যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের মতন এত বড় একটা দলকে ব্যান করে দেওয়ার, এবং অন্যান্য দলকে বলবেন যে আপনার ইলেকশন করে নিন। আইএসআইরা চাইবে যে এইভাবে ইলেকশন হোক, যাতে একটা জামাতের সরকার অথবা এনসিপি সরকার, যাতে পুরো কন্ট্রোলটাই বাংলাদেশের যে মৌলবাদী যে গোষ্ঠী আছে অথবা জঙ্গি গোষ্ঠী আছে তাদের হাতেই পাওয়ারটা থাক, যাতে তাদের লক্ষ্য যে ভারতকে অশান্ত করা, ভারতকে ভাঙা। হিংসা মৌলবাদী শক্তির বারবারন্ত বরাবরই না পছন্দ ভারতের, তবে বেগতিক বুঝলে উত্তর দিতেও প্রস্তুত। এমন পরিস্থিতিতে বাংলাদেশ নির্বাচনের ওপরেই কড়া নজর রাখছে দিল্লি। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।